কন্যা সুবহানাল্লাহ। তাহলে পবিত্র মাহে রমজানের প্রথম 1 নাম্বার শর্ত হলো বান্দা আল্লাহর কাছে তওবা করতে হবে। যেহেতু রমজান মাস আমাদের সামনে আগমন করেছে, আমরা রমজান মাসে আল্লাহর কাছে পবিত্র হয়ে দাঁড়াতে চাই। কথা বলেন ঠিক কিনা? যার জীবনের গুনাহ নাই, যার জীবনের গুনাহ রব্বুল আলামিন সকল কিছু পবিত্র বানিয়ে দিয়েছেন, যার জীবনে কোনো গুনাহ ছিল না, ভুল ছিল না, সেই মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক যদি 100 বার তওবা করে, আপনার আমার গুনার তো শেষ নাই, আপনার আমার জিন্দেগি তো ভরপুর হয়ে গেছে নোংরা কাজে। দুনিয়ায় অনর্থক সময় মানুষের পিছে ব্যয় করেছি, দুনিয়ার কত সময় মানুষের পিছে ব্যয় করেছি, দুনিয়ার কত সময় আমরা নেতার নেত্রীর পিছনে সময় আদায় করেছি, কিন্তু একটা বারও আল্লাহর জন্য 1 ঘন্টা সময় আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আমি দৈনিক নিজে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই রে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আল্লাহর কাছে তওবা ছাড়া আর কিছু প্রিয় হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো তওবা। যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ওই বান্দাটাকে আমি বান্দা যদি খালেস দিলে অন্তর থেকে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, প্রসিদ্ধ অন্তর নিয়ে যদি খালেস ভাবে যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য তওবা করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করি আমার বান্দাকে আমি বেগুনাহ মাসুম বানাইয়া দিই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে পবিত্র মাহে রমজানের প্রথম 1 নাম্বার শর্ত হলো বান্দা আল্লাহর কাছে তওবা করতে হবে। যেহেতু রমজান মাস আমাদের সামনে আগমন করেছে, আমরা রমজান মাসে আল্লাহর কাছে পবিত্র হয়ে দাঁড়াতে চাই। কথা বলেন ঠিক কিনা?